আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে। তো আপনাদের আপু হলো বাসায় নাই, আর আমি হলো বাসায় কেবলই আসলাম। আসার আগেই ভাবলাম যেহেতু আমি এটা গুজরাট করব, ভাবলাম আপনাদেরকে নিয়ে করি। আর এটা পুরোটা খালি করব, খালি করে এটা হলো ওই রুমে দিয়ে দিব। আর আপনাদের আপু হলো একটু বাইরে গেছে, ওনার পার্সোনাল কাজের জন্য গেছে। আর তো চলেন একসাথে কাজ করি। এই যে কাজ বা এই যে এগুলো সরান অনেকটা ঝামেলা, একটা মানুষ কেমনে কি যে করি। আর সবাই হলো কম বেশ কমেন্ট করছেন যে আপনারা কিসের কাজ করবেন বা এটা কিসের জন্য করতেছেন। অনেকেই কমেন্ট করছেন ইতিমধ্যে। আহ, আমরা কিছু অনলাইনের কাজগুলো করব, সেগুলো দেখা গেছে যে আপনার লাইভ হইতে পারে বা আমাদের ব্লগিং এর পারপাসে হইতে পারে, মানে বিভিন্ন ধরনের কাজ হইতে পারে। আম্মুকে ফোন দিছিলাম, অনেকদিন হয়ে গেছে আম্মুর সাথে দেখা হয় না। আর অনেক ব্যস্ততার ভিতরে আছি। তো এই এত ব্যস্ততার ভিতরে আসলে ওইভাবে কেউ সাথে যোগাযোগ করতেও পারতেছি না আমরা। তো আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ার ভালোবাসা থাকলে আমরা যে কাজটা শুরু করতেছি সেটা কমপ্লিট করতে পারবো, আল্লাহ ভরসা। আর এই ফার্নিচারটা এবার প্রথম এই জায়গা থেকে মানে সরাইতেছি। মানে যখন আমি আনছিলাম এই ফার্নিচারটা, মানে এই শোকেসটা এই জায়গায় এনে যে ফিটিং করছি তো করছি, এটা কখনো লাগানো হয় নাই। তো আজকে আবার কাজের জন্য এটা সরানো লাগতেছে। আর আপনারা কম বেশ বলছেন যে মুরগির খোয়ার, আসলে ক্যামেরাতে যতটুকু দেখা যায় ততটুকুই আপনারা দেখছেন। আবার যারা আইসা গেছে তারা একমাত্র বলতে পারবে যে আমাদের রুমটা কতটুকু। দুইজন মানুষ এর চেয়ে বড় রুম লাগে না আমাদের এই। সবচেয়ে ঝামেলা হইল এই যে ফার্নিচার গুলো লাগালাম, এগুলো একদম না পছন্দ। আগে তো অনেক এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করা লাগছিল, আর এখন আনার পরে আর ওটা ধরা লাগে নাই, কারণ এর আগে যে ফার্নিচারটা ছিল ওইটাতে কম বেশ আমরা একটা মাপ পেয়ে গেছিলাম। এই কারণে এই ফার্নিচার গুলো আনার পরে আর লাড়া ধরার লাগে নাই, মানে কিছু করা লাগে নাই। আইসা জায়গা মতন মনে করেন সেট করে ফেলাইছিলাম। তালা দিলে মনে করেন যে আমরা যে অনলাইনের উদ্যোগটা নিয়েছি আর যে কাজটা আমরা শুরু করছি বা শুরু করতে যাচ্ছি, সবার দোয়ার ভালোবাসা থাকলে আমরা সফল হব। সবকিছু হলো চেষ্টার উপরে, আপনার চেষ্টা না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। দেখেন কত কিছু রাখছে, টুং টাং এটা সেটা কত কিছু এটার ভিতরে রাখছে। অনেক কিছু দেন, ছোট ছোট বাটি এইটা সেইটা, তো কিছু। কি আছে গো?
একটু 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 করে সব কিছু জড়ছি। সংসার ছোট থেকেই বড় হয়। আপনাদের আপু থাকলে আবার আমার একটু হেল্প হইতো। যাক, বিষয় না। আবার আপুকে ফোন দিয়েছিলাম, আপু হলো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, মানে আমি একলা যতটুকু পারবো অতটুকুই করতেছি। আর এই কাপের ভিতরে আছে হলো ঝিনুক, এই যে ঝিনুক গুলো আছে, জানি না কতটুকু দেখতে পারতেছে। এই যে ঝিনুক, আর কি আছে এদিকে গ্লাস কাপ এগুলো আছে, এগুলো আরো সুন্দর করে রান্না হয় সারছে। যে কোনো কাজই আপনার পিছনে যদি কেউ ব্যাগিং না দেয়, কোনো মানুষ যদি সহযোগিতা না করে, তাহলে আপনি কখনোই আগাইতে পারবেন না, এটা অসম্ভব। আমার মতে কখনোই সম্ভব হয় না, যে কোনো কাজই হোক। এই যে আমি অনলাইনে যে উদ্যোগটা নিয়েছি, যেটা সামনে দেখতে পারবেন, আহ, আমি অনেক মানুষ ধরলাম, অনেক কিছু করলাম। এখন বাকিটা হলো সবকিছু ঠিকঠাক থাকলে দেন আল্লাহর রহমতে সবকিছু সুন্দর হইব। ছোট করে একটা স্বপ্ন দেখছি, এখন এই স্বপ্নটা আপনাদেরকে নিয়ে আমরা পুরো করব আল্লাহর রহমতে। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে অবশ্যই সফল হইতে পারবো। খালি এতটুক বলবো যে আমাদের পাশে থাকবে আর আমাদের জন্য দোয়া করবেন। জানি আমার তো আর অত বড় স্বপ্ন না, আর অত টাকাও লাগাইতে পারি নাই, যতটুক সামর্থ্য হয়েছে অতটুক দিয়ে আমি পুঁজি নিয়ে নামছি। বাকিটা উপর আল্লাহ ভালো জানে যে কতটুক দূর আগায় যেতে পারবো। একটা 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 করে সব কিছু করবো আপনাদের দোয়া ভালোবাসা থাকলে। তো মোটামুটি তো এই জায়গায় খালি করলাম এটাকে। এখন একটাই যতটুকু পারতেছি ধাক্কায় দেখি কতদূর ঢুকানো যায়। তো এইখানে এই পর্যন্ত নিয়ে আসলাম।
তো মজার বিষয় দেখেন, আমাদের মানে এই রুমের দরজা হলো এতটুকু খোলা হবে, তো অনেকখানি খোলা আছে। আর এই যে দেখেন, তো বেশখানি জায়গা আছে, যেটা চাইলে পুরোটাই মনে করেন যে ডোর খুলতে পারো। আচ্ছা, এতটুকু আমি খুলতে পারবো, এতটুকুর বেশি আমার দরকার নাই। এখন পুরাটুকু মিলাই দেখি। দুই পার্টের সুকেস তো এটা দেখা গেছে আরেকটু আবার চলে যাবে আমার। বাস এখন মনে হয় গেট, ও সুন্দর হয়েছে। এই চেয়ে আমার বেশি খোলা লাগবে না। বাদ দিয়ে নিতেছি যে কতটুকু রাখলে ভালো হয়। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি তো মনে করছিলাম যে অনেক জায়গা, অনেকখানি জায়গা ইয়ে হয়ে যাব। আর শারমিন তো আরো বলছিল যে এতখানি জায়গা মানে গেট খুলবে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে, এখন বর্তমানে খুব সুন্দর হয়েছে। যাক, যেটা ভয়ে ছিলাম ওইটা হয় নাই, এখন পারফেক্ট আছে। গোছগাছ করি, গোছগাছ করি, তারপর হলো আমার এই যে কার্পেট। তো এই জিনিসটা মনে করেন যে আমার ই করতে হবে, রেডি করতে হবে। সেটা হলো এই জায়গার জন্য। হ্যাঁ, আর এইটাকে কি করব, ফ্রিজের সাথে একটু মিলাই দেওয়ার চেষ্টা করব। ফ্রিজের সাথে মিলাই দিলে অনেকখানি জায়গা আমার আইসা পড়বে। আমার মনে হয় না আর কিছু করা লাগবে। যাক, আলহামদুলিল্লাহ। তো ঘামা টামা পুরো অস্থির। আর এখানে পুরোটা ক্লিয়ার করে ফেলাইছি, এই যে দেখেন। তো এই জায়গায় যেটা ছিল সেটা হলো এই রুমে নিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ এই রুমটা একটু গর্জিয়াস লাগতেছে, কারণ এই রুমে সুকেস, ওয়ার্ড্রোব, খাট বা বক্কচক্কর সব কিছু এই রুমে সেট আপ করে ফেলেছি। কিন্তু এই রুমটা একটু গ্যাদারিং হয়ে গেল, কিন্তু এমনি নর্মাল ঠিক আছে, হাঁটাচলা করার মতন পুরো জায়গা আছে। আমি তো মনে করছিলাম যে জায়গা থাকবে না। যাক, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আইসা পড়ছে। ওয়ার্ড্রোবের ডয়ারগুলো খোলা যাবে, এই যে দেখেন। তো যতটুক লাগে একটা ওয়ার্ড্রোব খুললে অতটুক খোলা যায়। তো সব করা ঠিক আছে, জায়গা মতন আছে, গেটটা প্রপারলি সুন্দর মতন খুলতেছে। আমি ভাবছিলাম যে হবে না, শারমিন বলছিল যে গেটটা এতটুক খুলবে। তা আমি আরো ঘাবড়ে গেলাম যে এতটুক খুললে তার মানে তো ঝামেলা। জায়গা এখন খুব সুন্দর হয়েছে। আরো খোলা গেত যদি ওয়ার্ড্রোব না খোলা লাগতো, কারণ এখন ওয়ার্ড্রোবে কিছু রাখা হয় না, তার জন্য কোনো সমস্যা হয় না। আর যখন খোলা লাগবে তখন আবার আরেক ঝামেলা, আবার একটু মানে চাপাইতে হবে, জায়গা বার করতে হবে। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এই রুমটা সেট আপ হয়ে গেছে। এখন এদিকে যেটা আমরা আনছি সেটা আমি আজকে বা কালকের ভিতরে ফিটিং করে ফেলাবো। তবে এই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়াতে, মানে খালি হয়েছে, তো খালি হয়ে যাওয়াতে মনে করেন সাউন্ডটা অটোমেটিক বাড়ি খাচ্ছে। নিজের ভয়েস নিজেই মনে করেন যে একটু, খালি রুমে যা হয় আপনারা ভালো করে জানেন যে খালি রুমে একটু কথা একটু জোরে মানে আস্তে গেলে অনেক জোরে মানে শোনা যায়। তা এখনো আসে নাই আপনাদের আপু। আর আমি ভাবলাম মেশিনে কাপড় চোপড় দিয়েছি, মেশিন চলতেছে। তো অনেক কথাই বললাম, অনেক কিছুই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের আপু আসুক, তাকে নিয়ে কি হয় না হয়, কিভাবে ভালো হলো কি না মন্দ হলো, এই বিষয়টা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো সাথেই থাকেন।